লাউ পাতার অনেক রকম রেসিপি হয়তো আপনারা ট্রাই করেছেন। আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা হলো লাউ পাতা দিয়ে মুসুর ডালের পাতুরি। আর এটা কিন্তু নিরামিষ দিনে বা এমনি দিনেও অনায়াসে খেতে পারেন। এর জন্য প্রথমে কিছু বেশ কচি দেখে লাউ পাতা নিয়ে নিয়েছি। একটু পরিষ্কার এরকম নিতে হবে গোটা পাতা। সেগুলোকে আগে পরিষ্কার করে বেছে রেখেছি। তারপরে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল গরম করতে দিয়েছিলাম। নুন দিয়ে তার মধ্যে পাতাগুলোকে একে একে বসিয়ে দেব। পাতাগুলো কিন্তু এরকম গোটা গোটাই থাকবে। আস্তে আস্তে এগুলোকে এপিট ওপিট করে একটু ভাপিয়ে নিতে হবে। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, জাস্ট ভাপিয়ে নিলেই হবে। আমি একটু জাস্ট খুন্তি দিয়ে চেপে দিচ্ছি যাতে জিনিসটা সুন্দরভাবে সব দিক থেকে ভাপানো হয় আর একটু নরম হয়ে যায়। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম 5 মিনিট মতো। তারপরে ঢাকনাটা খুলে একটা চিমটের সাহায্যে পাতাগুলোকে এখান থেকে তুলে নিয়ে অন্য একটা প্লেটের মধ্যে জলটা ঝরানোর জন্য রেখে দেব। এইভাবে একটু মেলে দিলে পাতাগুলোকে আর একটু সুবিধা হয় জলটা তাড়াতাড়ি শুকিয়ে যেতে। আমি এইভাবে সব পাতাগুলোকে একের পর এক এইভাবে সাজিয়ে রেখে দিয়েছি। এতে জলটাও তাড়াতাড়ি ঝরে যাবে আর পাতাগুলোও কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যাবে। পাতার মধ্যে কিন্তু বেশি জল থাকলে হবে না। এবার অন্যদিকে একটা বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে আগে ভালো করে 3-4 বার ওয়াশ করে নিয়ে পরিষ্কার জল দিয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা নরম হয়ে গেলে তারপরে মিক্সির জারের মধ্যে এটাকে নিয়ে একটা পেস্ট বানাবো। পেস্টটা বানানো হলে এটাকে আবার বাটিতে নিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে মেশাবো কিছু উপকরণ, যেরকম একটা পেঁয়াজের কুচি আমি দিলাম কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। এগুলোকে একটু মিশিয়ে নিয়ে তারপরে এতে অ্যাড করব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবারও ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে সব কিছুকে ভালো করে মেখে নেব। ডালের পুরটা আমার তাহলে এখানে রেডি হয়ে যাবে। এরপরে একটা একটা করে পাতাকে আমি নিয়ে নিচ্ছি, এইভাবে ছড়িয়ে রেখেছি দেখুন। দিয়ে চামচের সাহায্যে ওই ডালের মিশ্রণটাকে নিয়ে পাতার উপরে এরকম ছড়িয়ে দিতে হবে, মানে খানিকটা প্রলেপ দেওয়ার মতো করে ছড়িয়ে দিতে হবে। যতটা বেশি জায়গা জুড়ে ছড়াবেন ততটাই ভালো। দিয়ে আমি ঠিক যেইভাবে দেখাচ্ছি ওইভাবে একদিক থেকে নিয়ে এটাকে ফোল্ড করতে হবে। এমনভাবে ফোল্ড করবেন যাতে ডালটা কিন্তু কোনোভাবেই বেরিয়ে না যায় বা পাতাটা ফেটে না যায়। পাতাটা যদি ফেটে যায় এই সময় তাহলে কিন্তু এটা ঠিকভাবে পাতুরিটা হবে না। তো আমি এইভাবে দেখুন কি সুন্দর করে এক একটা রেডি করে নিচ্ছি। এখানে একটা আমার রেডি করা হয়ে গেছে, আর একটা তৈরি করে নিচ্ছি। ঠিক এই পদ্ধতিতে কিন্তু সবগুলোকে আগে তৈরি করে নিতে হবে। এই মুসুরির ডালের পাতুরিটা কিন্তু গরম ভাতের সঙ্গে শুধু শুধুও খেতে খুব ভালো লাগে বা কোনো সাইড ডিশ হিসেবেও খেতে বেশ ভাল লাগে। তো আমার এখানে সবগুলো পাতুরি এভাবে রেডি করা হয়ে গেছে। আর এরপরে কড়াইয়ে নিয়ে নেব একটু সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই আমি করছি। তো সর্ষের তেলটা ভালো করে যখন গরম হয়ে ধোয়া উঠবে তখন পাতুরিগুলোকে ছাড়বো। আর একসাথে কিন্তু বেশি বসানো যাবে না, তাহলে পরে ঠিক করে কিন্তু পাতুরিগুলো তৈরি হবে না। আমি 3টে করে ভেজেছি। একটা সাইড ভালো করে ভাজা হলে তারপরে খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে। তো আমি 2 হাতের সাহায্যে এটাকে উল্টে দিয়েছি। একটা পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে অপর পিঠটা উল্টে দিয়ে সেটাও ভেজে নেব। এইভাবে হালকা আছে এগুলোকে উল্টে পাল্টে দুদিক থেকে ভাজতে হবে যতক্ষণ না পুরোপুরি এগুলো বেশ মুচমুচে মতো হচ্ছে, মানে পাতাগুলো ভালো করে ফ্রাই হচ্ছে। ব্যাস এখানে সবগুলো পাতুরি আমার রেডি হয়ে গেছে। এরপরে গরম ভাতের সঙ্গে এটাকে যা সার্ভ করে দিয়েছি। আর গরম ভাতের সঙ্গে কিন্তু এই লাউ পাতার পাতুরি খেতে অনবদ্য লাগে। যদি আগে কখনো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এটা বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, আর ভালো লাগলে আমার চ্যানেল দ্য বং বেগুনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।